নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর পয়লা বৈশাখের পরের দিন। ছাদে এসে দেখলাম অনেক ফুল ফুটেছে, বিশেষ করে আমার কামিনী ফুলটা। দাঁড়াও, তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কত ফুল ফুটেছে আর গন্ধে সারা ছাদ যেন মোমো করছে। তো ভাবছি ওই গাছটা এই জানালার ধারে এনে রাখলে তাহলে কিন্তু ঘরের ভিতরেও একটু গন্ধ যাবে। কুমড়ো গাছের গোড়ার পাতাগুলো কেটে দিচ্ছি, তা না হলে গাছটা বড় হবে না। রাধা মাধবকে দর্শন না করে তো আমার দিনটা শুরুই হয় না। তো রাধা মাধবকে প্রণাম করে এখন চলে আসলাম গ্রিন টি আর ব্রেড নিয়ে। আমি জানি ডায়েটে এই সাদা ব্রেডটা একদমই চলে না, তবে কি করব, একদমই নেই তো ব্রেকফাস্ট তো কিছু না কিছু দিয়ে তো করতেই হবে। এই ডায়েট করলে কিন্তু ব্রেকফাস্ট একদমই স্কিপ করা যাবে না। আমি চেষ্টায় আছি আমার ওজনটা অনেকটা কম করার জন্য আর নিজেকে একটু ভালো রাখার জন্য, নিজেকে একটু প্রেজেন্টেবল রাখার জন্য। তো দেখা যাক আমি কতটা কি করতে পারি, আর অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকদিন কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো তো শেয়ার করব, সাথে কি কি এক্সারসাইজ করছি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি অনেককেই দেখেছি যে পুজোর আগে ওয়েট লস করব, পুজোটা যখন চলে যায় মানে দুর্গা পুজোটা, তখন আবার পুরোনো আনহেলদি লাইফে আমরা ফিরে আসি। এটা যে সবাই করে তা না, এটা আমিও একটা সময় করেছিলাম যে এই টাইমে বা এই সিজনে এই অকেশনে রোগা হব, তারপরে আবার আমি আমার আনহেলদি লাইফে ফিরে আসব। কিন্তু এটা করলে একদমই হবে না। দেখো, কেউ তো আর অমর হয় না, মানুষ হয়ে জন্মিয়েছে যখন, মৃত্যু একদিন না একদিন ঠিকই হবে। তো যতদিন বেঁচে থাকবো আমার মনে হয় নিজেকে ভালো রেখে বেঁচে থাকবো আর নিজের প্রতি যত্ন নিয়ে বেঁচে থাকবো, তাই না? আমি এই বয়সে যে কাজটা করছি, আমি 60 বছর বয়সে গিয়েও যেন নিজের কাজটা নিজে করতে পারি, তার জন্য আমার এখন থেকেই ফিট থাকতে হবে। আমার ভিতরের অর্গানগুলো যখন খুব ভালোভাবে কাজ করবে, তখন কিন্তু আমরা 60 বছর 70 বছর বয়সে গিয়েও কিন্তু নিজের টুকু আমরা নিজে করে নিতে পারবো। সেই শক্তিটুকু যেন ভগবান দেয়। আর এদিকে দেখো, আজকে রান্না করব বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর শাক ভাজা। আর গতকালের ভিডিওতে সাথী দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমার ঘরেও আছে, ওদেরকে আমি কুটুমনা বলে ডাকি, দুজন ছিল, একজন মারা গেছে, আবারও নিয়ে আসব। তুমি কিভাবে টবগুলো ফুটো করো একটু বলো। আমি কিছুই করি না, কাঁটা চামচ গ্যাসে গরম করে টবগুলোকে ফুটো করি। বেশি খাটনিও নেই, কেনা টবের পিছনে কিন্তু হালকা হালকা ছিদ্র করাই থাকে, জাস্ট আগুন লাগালেই কিন্তু ওগুলো একদম গোল গোল হয়ে মানে ছিদ্র হয়ে যায়। তো থ্যাংক ইউ সাথী, এইভাবে আমার পাশে থেকো। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিও, আর বছরের আগামী দিনগুলো খুব 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 ভালো কাটুক। এইভাবেই তুমি আমার পাশে থেকো দিদিভাই, আর এইভাবে খুব ভালো ভালো কমেন্ট করো, আর তুমিও খুব ভালো থেকো। অঞ্জলি আমাকে কমেন্ট করেছে শুভ নববর্ষের অনেক ভালোবাসা, ভালো থেকো দিদি। তো থ্যাংক ইউ অঞ্জলি, এইভাবে আমার পাশে থেকো। আর অঞ্জলি তোমাকেও বলি থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে শুভ নববর্ষ দিদিভাই, অনেক বেশি ভালো লাগলো। থ্যাংক ইউ বৃষ্টি, এইভাবে আমার পাশে থেকো। মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে শুভ নববর্ষ বোন, খুব ভালো লাগলো, সবাই সুস্থ থেকো। তুমিও সুস্থ থেকো মৌ দিদিভাই, আর এইভাবেই রূপকথাকে ভালোবেসে চেও। দেবী আমাকে কমেন্ট করেছি শুভ নববর্ষ দিদি, নতুন বছরে আপনাকে অনেক ভালোবাসা, তুমি অনেক ভালো থেকো, মাম্মামকেও শুভ নববর্ষের ভালোবাসা। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। জয়শ্রী আমাকে অনেক দিন পর কমেন্ট করেছে, জয়শ্রী দিদিভাই লিখেছে শুভ নববর্ষ, তো থ্যাংক ইউ জয়শ্রী। পৌলমী আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো, তো থ্যাংক ইউ পৌলমী। মাধবী আমাকে কমেন্ট করেছে তুমি কি মর্নিংয়ে হাঁটতে যাও? না গো, মর্নিংয়ে হাঁটতে যাওয়া হয় না, তবে বিকেলবেলা আমাদের উঠানটা এত বড় যে আমি ওখানে আধ ঘন্টা রোজ হাঁটি, ঠিক ওই 4টে 4:30 মানে রোদটা পড়ে যাবার পরেই। আর হাঁটলেও অনেক উপকার আছে জানেন তো। আর আমার এই ডায়েটের পাশাপাশি কী কী এক্সারসাইজ করছি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। 2-3 মাস পর রেজাল্ট তোমরাই ভালো বলতে পারবে, আর এইভাবে তোমরা সবাই আমার একটু পাশে থেকো। মুনিয়া আমাকে কমেন্ট করেছে তোমার ব্লগ মানে জাস্ট ওয়াও, অনেক ভালো লাগলো। তো থ্যাংক ইউ মুনিয়া, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে ভালোবেসে যেও। শাবনাম খাতুন অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে, ওর ডেলি রুটিন দাও প্লিজ। অবশ্যই দেব, আর মাম্মাম হচ্ছে LKG-তে উঠেছে এবছর। আর থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকার জন্য, আর এইভাবে রূপকথাকে ভালোবেসে যেও।
এদিকে বেগুন আলু দিয়ে খুব ভালোভাবে একটা তরকারি করে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। এটা যেহেতু ট্যাংরা মাছ, একটু আগেই দিলাম, ঝোল ফোটার আগেই দিয়ে দিলাম। বেশ কিছু জামা কাপড় জমেছিল জানেন তো সেগুলো ভাবলাম না আর দেরি করা যাবে না, আজকে একটুখানি গিজার চালিয়ে জল গরম করে সমস্ত জামা কাপড় আমি কেচে দিয়েছি। আর এই মাম্মামের জামাগুলো আগে দিয়ে একটু ডলে নিলাম, তা না হলে ময়লা একদমই যেতে চায় না। এদিকে স্নান করে তারপরে যাব আমি পুজো করতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে পুজো করতে। আর এদিকে আমার মিলিকে দেখুন কত ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে। দেবী আমাকে আর একটা কমেন্ট করেছিল আগের ব্লগে, দিদিভাই লিখেছে আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, আমি যদি কোনো সময় মন খারাপ করে থাকি তখন তোমার ভিডিও দেখলে আমার মনটা আবারও ভালো হয়ে যায়। আমি যে কোথাও গিয়ে তোমাদের মন ভালো করার একটা জায়গা করতে পেরেছি, এটা আমার কাছে অনেক 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 ভালো লাগার জায়গা। জানেন তো যে আমার ভিডিও দেখলে কারোর মন ভালো হয়ে যাচ্ছে, এর থেকে বড় পাওয়া আমার মনে হয় আমার কাছে আর কিছু হতেই পারে না। তো তোমরা আমার অচেনা মানুষ হয়েও আমাকে কতটা ভালোবাসছো, এরকম নিজের লোকেরাও ভালোবাসে না। এদিকে বোতলগুলোতে জল ভরে এখন যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে যাব স্কিন কেয়ার করব, তারপরে যাব মাম্মামের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। এদিকে দেখুন শাশুড়ি মায়ের ঘরটা তো আপনাদের সাথে শেয়ার করাই হয় না, তবে এবার থেকে মাঝে মধ্যে শেয়ার করব। এখন তো গরমে কিছুই মুখে লাগানো যাচ্ছে না জানেন তো। আর এদিকে কটা আলু আমি কেটে নিয়েছি, নুন হলুদ এবং 1 চামচ তেল দিয়ে আমি এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি। আর এটা হচ্ছে আগারো ডিজিটাল এয়ার ফ্রায়ার, আর এতে আমি টাইমিং দিচ্ছি 200 ডিগ্রি সেলসিয়াসে আমি 20 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি। তোমরা যদি এই আগারো ডিজিটাল এয়ার ফ্রায়ারটি পারচেস করতে চাও অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। আর কতটা ভালো হয়েছে দেখুন, এই যে আর নর্মালি করে দিয়েছি মাম্মাম, খুবই তো আনন্দ করে খেয়ে। আর বৃহস্পতিবার পুজো মানেই 1.5 ঘন্টা সময় তো আমার লাগবেই লাগবে। রাধা মাধবকে আজকে মনের মতন করে সাজিয়েছি আর মহাদেবকেও সাজিয়েছি, আর আজকে ফুলও পেয়েছিলাম অনেকটা। তাহলে চলো আজ আসি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।